বাংলাদেশ বাংলাদেশ উন্নয়ন হোক। আমরা সকল বাংলার মানুষ চাই বাংলাদেশ উন্নয়ন হোক, কিন্তু বাংলাদেশ দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস কেউ থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাই স্যালুট জানাই, সালাম জানাই এবং শ্রদ্ধা এবং আমাদের সকল প্রবাসীদের ভালোবাসা। বাংলাদেশ আমরা চাই, দুর্নীতি বাংলাদেশটা ভরে গেছে। সরকার থেকে শুরু, জামাত এনসিপি থেকে শুরু, তারা বাংলাদেশটাকে একবার ধ্বংসের পথে নিচ্ছে। কেন কথাটা বললাম আপনারা মাইন্ড করবেন না, আমরা কোনো দল করি না, নিরপেক্ষে কথা বলছি। পরশুদিন একটা দেখলাম, সংসদ একটা পবিত্র জায়গা, যেসব সংসদ থেকে বাংলাদেশের উন্নয়ন সৃষ্টি হয় বা উন্নয়ন তৈরি হয়, সেইসব সংসদে বাংলাদেশে এখন বর্তমানে জামাত এনসিপি তারা রাষ্ট্রপতিকে কীভাবে অপমান করছে। তারা কখনো তো রাষ্ট্রপতি হতে পারবে না বা রাষ্ট্রপতি হওয়ার মতো তাদের যোগ্যতা নাই। তারা এমপি এবং বিভিন্ন মন্ত্রী হয়ে যেসব রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করে, বাংলার মানুষ কখনো এবং মানবে না। তারা বলে বাংলাদেশের রাষ্ট্রপতি আওয়ামী লীগের পক্ষে কথা বলছে বলে রাষ্ট্রপতি বাংলাদেশের অযোগ্য ব্যক্তির কাছ থেকে তারা শপথ করছে, সব কিছু করছে, এখন তার রাষ্ট্রপতির কথা শুনতে চায় না। হাইরে বাংলার মানুষ। জামাতকে একটা কথা বলবো, আপনি জামাত ভাই, আপনার নানা নানি খালা জ্যাঠা জেঠি বাবা সবাই করলাম 1971 সাল বাংলাদেশ স্বাধীন করছে, এবং এই স্বাধীনতাকে সম্মান দিতে জানেন আপনারা? জানেন না। যদি জানতেন যদি জানতেন তাহলে আপনারা এই বাংলাদেশ, যদি আপনারা মনে করতেন 1971 সাল বাংলাদেশ আমার নানা নানি খালা জ্যাঠা জেঠি এবং আমার বাপদাদারা স্বাধীন করছে, তাহলে এই বাংলাদেশের যে ব্যক্তি ধারায় বাংলাদেশটাকে উন্নয়ন হচ্ছে বা এত কিছু হয়েছে, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে চুরে জ্বালিয়ে ফুরিয়ে তন্ন তন্ন করে লাইছেন। কিন্তু আপনার শেখ হাসিনা খারাপ ছিল, তাদেরকে আপনারা সকলে মিলে শাস্তি দেন। খারাপ মানুষ যারা খারাপ হোক, আওয়ামী লীগ খারাপ হোক, বিএনপি খারাপ হোক, জামাত খারাপ হোক, যে কোনো চোর চোরটা বাটফার খারাপ হবে, আমরা তাদেরকেই শাস্তি চাবো। কিন্তু তার মানে না যে শেখ মুজিবুর তোর খারাপ কিছু করে না। শেখ মুজিবুর বাংলাদেশের জন্য কি না করছে, আপনার নানা নানি খালা খালু জ্যাঠা জেঠি সবাইকে বলুন তো। তা সে কি খারাপ ছিল? মানে তার মেয়ে খারাপ হতে পারে, কিন্তু সে কি খারাপ কোনো কাজ করছে? তাহলে তার বাড়ি ভেঙে চুরমাচুর কেন করলেন? আপনার কি জবাব আছে? আজকে শেখ হাসিনা খারাপ, কালকে তারেক জিয়া খারাপ হবো, তখন কি তারেক জিয়ার বাড়িঘর পুড়ে চুরমাচুর করে দিবেন? এটাকে রাজনীতি বলে? আপনাদের রাজনীতি মানে ব্যবসা কাজ জোগাই লইছেন। এই ব্যবসা বাদ দেন, বাংলাদেশ উন্নয়ন করতে হবে। বাংলাদেশ যেসব মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করছে তাদেরকে সম্মান জানাতে হবে। আর জামাত ভাইয়েরা বলি, আপনারা তো সম্মান জানেন না। আপনারা পূর্ব পাকিস্তানের মতন এখনও সেই পূর্ব পাকিস্তানি রয়েছেন। আর আপনারা মানুষকে সম্মান দিতে জানেন না। রাষ্ট্রপতি আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলছে, যে তার সে একটা অন্যায় করে লাইছে। যে কোনো দল ক্ষমতা থাকলে তার পক্ষেই কথা বলতে হয়। আজকে 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 তারেক ভাই প্রধানমন্ত্রী হয়েছে, এখন তারেক ভাইয়ের পক্ষে কথা বলতে হবে। কেন বলতে হবেন? যখন রাজার যখন যখন রাজা চেঞ্জ হয়, তখন তো রাজার কথাই বলতে হয়। এই লেগে বলি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক ভাইকে বলি, আপনি রাজা রাজাই থাকে। রাজাকে প্রজার চেয়ারে কখনো বসায়েন না, আর প্রজাকে নিয়ে কখনো হাসি তামাশা করেন না, তখন প্রজায় গাড়ের আঘাত উঠে। এবং জামাতে একদিন দেখবেন গাড়ের আঘাত উঠবে। জামাত হলো সুবিধাবাদী। এই যে আজকে এনসিবির বড় বড় লোকেরা দেখি কিছু কিছু মানে প্রকাশ করতেছে, মানে উমুকে চোর, মানে তারা উর্ফেতে ফিটফাট বিতেদার সদরকার উর্ফেতে বলতেছে উমুকে চুরি করতেছে। অথচ দেখবেন তলে তলে দেখবেন তারা কত কোটি কোটি টাকা চুরি করতেছে, এটার কোনো হিসাব নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, তারেক ভাইকে বলবো, যারা এনসিবি বলেন, জামাত বলেন, যারা যতই কিছুই বলেন, তাদের অ্যাকাউন্ট কখনো চেক করবেন না। তাদের অ্যাকাউন্ট চেক করলে তারা জিরো টলারেন্স দেখা যাবে। তাদের চেক করতে হবে কি মামা, ভাগিনা, চাচা, চাচি, খালু, জ্যাঠা এবং শালাহুন্দি কি হৌর বাড়ির লোকেদেরকে অ্যাকাউন্ট চেক করবেন বেশি করে। তখন
তাদের কোটি, কোটি টাকা দেখবেন অটোমেটিক বার হয়ে যাইব। কারো না কারো তো ব্যাংকে অবশ্যই তারা টাকা রাখছে। কোটি, কোটি টাকা তারা কই গেছে? কই আছে? তারা আপনার অটোমেটিক শালাহুন্দি হৌ শ্বশুর ব্যাংকে আপনারা যোগাযোগ করেন, তখন দেখবেন কোটি, কোটি টাকা তাদের অ্যাকাউন্টে আছে। তখন তাদেরকে ধইরা আপনার আইকলা বাস দেন। চুরি সবাই জানে। চুরি খালি একজনে করছে না, চুরি সবাই জানে। আমি তারেক ভাইকে বিশেষ অনুরোধ করব, তারেক ভাই আপনি এই জিনিসটা আপনি করেন। বাংলাদেশের সততাভাবে দিয়ে নিয়ে আপনি চলতে চান, তাহলে আজীবন আপনার ক্ষমতা থাকতে পারবেন। শেখ হাসিনা যেমন দুর্নীতি করছে, যেকোনো কিছুই করছে দেখেন এখন তার পতন হইছে। এখন আপনিও একটু ভালোভাবে চলেন, তাহলে আপনার পতন হবে না। আর আপনি যদি এনসিপি, জামাতকে নিয়ে হই আল্লাহ করেন, তাহলে দেখবেন আপনারও একসময় দেখবেন পতন হবে। কারণ আমরা করলে আপনার পক্ষ হয়ে কথা বলতেছি। কারণ এবারকার ভোট করলাম আপনাকে আমরা সকলে দিছি, অন্যজনকে আমরা দেই নাই। ঠিক আছে? কারণ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যাকে ভাল লাগবে তাকেই দেব। তার মানে না আমরা অমুকে দিছি, অমুকে দিছি তা না। কেন? সত্যর পথে যে চলবে তাকেই দেব। জামাত সত্যর পথে কখনো চলতে জামাতের মাথার টুপি আছে বলে কি জামাত সত্যবাদী? না। কারণ সত্যবাদী কাকে বলে? যার ঈমান আছে। ঈমান যদি থাকতো, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশটাকে স্বাধীনতা দিয়েছে, শুধু শেখ মুজিবুর রহমান না, জিয়ার শেখ মুজিবুর এবং জিয়া তার বহুত অবদান বাংলাদেশের মাটিতে, এবং তারা চাইতেছে জিয়ার নাম, শেখ মুজিবের নাম বাংলাদেশে মুছে তারা নতুন করে দেশটাকে স্বাধীনতার অর্জন করতে চায়। তা কি হবে? তা বাংলাদেশের মানুষকে এত ব্যাক করলে এত বেকুব? যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি চাই বাংলাদেশে সুন্দর একটা স্বাভাবিক একটা বাংলাদেশ প্রধানমন্ত্রী গড়বে, এটা আমরা আশা করি। সবাই ভালো থাকেন।